হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেন্ড মেল উইথ অ্যাটাচ ফাইল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা ফাইল অ্যাটাচ করার মাধ্যমে আমরা কীভাবে একটা ইমেল আমরা সেন্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এদিকে ডান দিকে আসি। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে আমরা এই যে জিমেল অথবা আমরা এই যে যেখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে আমরা কম্পোজে ক্লিক করব। বাস কম্পোজে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে মেলটা পাঠানোর জন্য কী করতে হবে, যে প্রথমে আমরা এখানে যার বরাবরে মেলটা পাঠাবো তার এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা লিখবো। তাহলে আমি একটা ইমেল অ্যাড্রেস লিখছি এখানে ধরুন লিখতেছি আমি, বাস আমি ধরুন এই ইমেল অ্যাড্রেসটা দিলাম। যার পরে এখানে আপনি কী মেল লিখবেন সেই বিষয় লিখবেন এখানে। তাহলে আমি এখানে ধরুন লিখলাম যে টেস্ট, ধরুন এটা লিখলাম। লেখার পরে এখন আপনি হাই হ্যালো, বাস আপনার যেটা দরকার আপনি এখানে ধরেন যে মেলটা লিখলেন। ব্যাস এখানে ধরেন আমি মেলটা লিখলাম। লেখার পরে এখন আপনি কি করবেন, এই মেলের সাথে আপনি এখানে অ্যাটাচমেন্ট সেট করবেন। তাহলে আমরা অ্যাটাচমেন্ট সেট করার জন্য আমরা এই যে এখান থেকে নিচে চলে আসবো, এই যে এটা অ্যাটাচ ফাইল। আমরা এই যে অ্যাটাচ ফাইল এখানে যদি ক্লিক করি, বাস করার পরে এখন আপনি কোন লোকেশনে আপনার ফাইলগুলো রাখছেন। তো অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে ধরুন আমরা কী করতে পারি, আমাদের যে কোনো ডকুমেন্ট ফাইল হতে পারে সেটা, অথবা আমাদের এখান থেকে কোনো পিকচার হতে পারে বা কোনো অডিও ভিডিও হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ফাইলটা আপনি কী হয়, যদি একটু ধরেন যে আপনার এটা সাইজটা বেশি হয়, যে 25 MB যদি ফাইলটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে গুগল ড্রাইভে আপনাকে ফাইলটা নিয়ে তারপরে গুগল ড্রাইভ থেকে আমাদের ফাইলে অ্যাটাচমেন্ট করতে হবে। তো এখানে ধরুন আমাদের 25 MBর ভিতরে অবশ্যই আমাদের ফাইলের সাইজটা হতে হবে। তো আমরা যেই ফাইলগুলো নর্মাল অ্যাটাচমেন্ট করে আমরা কী করবো, সেন্ড করবো। তাহলে এখান থেকে ধরুন আমি যাই আমার এই ফোল্ডারে, তারপর এখানে ধরুন আমার কয়েকটা ফাইল আছে। তাহলে এখান থেকে আমার ধরুন এটা হচ্ছে আমার পিকচারের ফাইল। আমি প্রথম পিকচারের ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। বাস এটা 184 KB এই ফাইলটা চলে আসছে। সেমভাবে আবার এখান থেকে আমরা অ্যাটাচমেন্টে যাবো। যাওয়ার পর এখানে ধরুন এই যে আমার এটা এক্সেলের ফাইলটা আমি এটা ওপেন করে দিলাম, এটা চলে আসলো। আবার আমরা অ্যাটাচমেন্টে যাই। যাওয়ার পর এখানে আমার এটা টেক্সট ফাইল, আমি টেক্সট ফাইলটা সিলেক্ট করে দিলাম, টেক্সট ফাইলটা চলে আসছে। আবার আমি অ্যাটাচমেন্টে যাই। যাওয়ার পর এটা আমার একটা ভিডিও ফাইল। তো আপনার ভিডিও ফাইলগুলো আমাদের একটু বড় থাকে, সেক্ষেত্রে বলছি 25 MBর উপরে যাতে না হয়। 25 MBর উপরে হলে কি বলছি, যে আমরা এটা গুগল ড্রাইভ থেকে অ্যাটাচমেন্ট করে আমাদের এটা সেন্ড করতে হবে। তো গুগল ড্রাইভ থেকে অ্যাটাচমেন্ট করে সেন্ড করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়টা দেখবো। এখন আমরা এটা নর্মাল যে 25 MBর কম এই ভিডিওটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলাম। বাস এই ফাইলটা চলে আসছে। সবগুলো ফাইল কিন্তু কতটুকু সাইজ দেখাচ্ছে এবং কোনটা কোন ফাইল। বাস এখন আপনি অ্যাটাচমেন্ট করার পরে লাস্ট এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার আগে এই যে আপনি এখানে আসলে কিন্তু আরেকটা অপশন দেখা শিডিউল সেন্ড। তো আপনি চাইলে এই মেলটা আপনি শিডিউল করে রাখতে পারেন যে এটা আপনার কোন তারিখে করার সময় সেন্ড হবে অটোমেটিক্যালি, সেটা কিন্তু আপনি এখান থেকে শিডিউল সেন্ড থেকে যা করতে পারেন। আমরা যদি মনে করেন শিডিউল সেন্ডে ক্লিক করি, বাস করার পরে যে আপনি এখানে দেওয়া আছে আপনি কটা দিয়ে করবেন। তারপর চাইলে পিক ডেট আপনি এখান থেকে যে আপনি নিজের মতো করে এই যে এখান থেকে দেখাতে পারেন যে আপনি কয়টার সময় আপনি কয় তারিখে করার সময় করবেন। বাস ডেট এবং টাইম দেখানোর পরে লাস্টে শিডিউল সেন্ডে ক্লিক করলে বাস ওই তারিখ ওই সময় অটোমেটিক্যালি আপনার মেলটা সেন্ড হয়ে যাবে। তো আমরা শিডিউল সেন্ড করবো না, আমরা এখান থেকে সরাসরি সেন্ড করবো। আর সরাসরি সেন্ড করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে সেন্ড অপশন আমরা এখানে ক্লিক করলাম। বাস আমাদের মেলটা কিন্তু এখন সেন্ড হয়ে গেল। বাস এই মেলটা এখন সেন্ড হয়ে গেল। তাহলে আমি যে মেলটা এখানে পাঠাইলাম এটা আমি আমার অন্য একটা ব্রাউজারে আমি জিমেল দিয়ে মেলটা পাঠাইছি। এখন আপনি যার কাছে পাঠাবেন সে যখন মেলটা চেক দিবে তখন এই মেলটা সে কীভাবে পাবে এবং মেলের অ্যাটাচমেন্টগুলো কীভাবে ডাউনলোড করবে, তো সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমি আমার অন্য একটা ব্রাউজারের আমি কী করি, আমার অন্য জিমেল আমি চলে আসি। তাহলে আমি চলে যাই। এখন আমার এখান থেকে আমার এই ব্রাউজারটা ওপেন করি। বাস ওপেন করার পরে এখন আমি এই ব্রাউজারে এই জিমেলে যাই। বাস জিমেল আসার পরে এই ধরুন আমার যে মেলটা টেস্ট মেল জসিম, এই যে মেলটা চলে আসছে। এখন ধরুন মেলটা আমি ওপেন করি। ওপেন করার পর এই যে মেলটা এখানে কে মেলটা পাঠালো, এই যে এখানে গেলে কিন্তু সে দেখতে পারবে যে এখানে যে মেলটা কে পাঠাচ্ছে, এই যে উপরে যে পাঠাচ্ছে এবং এখন পাঠাচ্ছে যে 2 এর বরাবর এখানে দেখতে পারবে। বাস এখন ধরুন এখান থেকে যে মেলটা কি লেখা হলো পাঠাচ্ছে, এই যে অ্যাটাচমেন্টগুলো যেগুলো সবগুলো অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টগুলো এখান থেকে মনে করেন ডাউনলোড করতে গেলে কী করবে, ডাউনলোডে ক্লিক করলে আচ্ছা এই যে ডাউনলোড হইতেছে। আবার এখান থেকে ধরেন যে এই যে ভিডিওতে ডাউনলোড, সেমভাবে এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড, এইভাবে সবগুলো ডাউনলোড করতে হবে। তারপর ডাউনলোডের পরে কিন্তু এই যে অপশন দেওয়া আছে অ্যাড টু ড্রাইভ। তাহলে এখানে ড্রাইভের মধ্যে মানে গুগল ড্রাইভে তার এই যে এই জিমেলের যে ড্রাইভ আছে এই ড্রাইভের ভিতরে ইচ্ছা করলে অ্যাড করে রাখতে পারবে। তারপর এখানে ধরেন এই যে সেভ টু ফটো, ইচ্ছা করলে এই ফটোটা সেভ করে রাখতে পারবে। এগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনার ধরনের ক্লিক করলে ইজিলি পারবেন। এই যে আমরা ডাউনলোড করলাম যে দুইটা, এখন যদি মনে করেন আমরা এই যে এখানে ডাউনলোডে যাই, যার পরে দেখেন ডাউনলোড। এখান থেকে এই যে ধরেন আমরা এখানে গেলে এই যে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করে তাহলে শো ইন ফোল্ডারে গেলে এখানে যদি দেখাবে এই যে কোন লোকেশনে আসছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এই যে এখানে চলে আসছে, এই যে ডাউনলোডে গেলে
এই যে ডাউনলোড চলে আসছে, অলরেডি আগেও ছিল, এই কারণে যে ভিডিও 1 আসছে, মানে আগে ছিল এটা, এই কারণে যে 1 লেখা আসছে, মানে 2বার হয়ে গেছে কিন্তু সেই কারণে। বাস এখন এইভাবে ধরেন এখান থেকে যে কী করতে পারেন, আপনি এখান থেকে যে অ্যাটাচমেন্ট সেট করার মাধ্যমে একটা কীভাবে ইমেল সেন্ড করতে পারেন, আর সেটা দেখালাম। এবং যার কাছে সেন্ড করবেন সে কীভাবে ইমেলটা চেক দিয়ে এখান থেকে ডাউনলোডের বিষয়গুলো করে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো করতে পারবে, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেন্ড ইমেল উইথ অ্যাটাচ ফাইল ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।